ঘটনার শুরু ৩ ডিসেম্বর রাতে রাজশাহী জেলার এনসিপির আহ্বায়ক সাইফুল ইসলাম আওয়ামী লীগের দালাল আখ্যা দিয়ে তাকে পদত্যাগ করার জন্য ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল রাজশাহী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে সে সময় পার হয়ে যাওয়ার পরও সাইফুল পদত্যাগ না করায় কার্যালয় অবরুদ্ধ করে আন্দোলনের নেতাকর্মীরা। তাদের দাবি, জুলাই আগস্টে হামলাকারী শুটার রুবেলের সঙ্গে তার আঁতাত রয়েছে। এমনকি রাজশাহীর এই কার্যালয়টিতেও রাজনীতি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম চলত। এই ঘটনায় এবার সরব হয়েছেন খোদ সাইফুল ইসলাম। সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছেন, যারা কার্যালয় অবরুদ্ধ করেছে তারা দুষ্কৃতিকারী, তাদের হাতে ধারালো অস্ত্র ছিল এবং সবকিছুর তিনি ভিডিও ধারণ করে রেখেছেন। পাশাপাশি তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও তিনি একজন সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন। তারা যা কিছু করেছে, অস্ত্র হাতে নিয়ে মহড়া দিচ্ছিল, সকল ভিডিও করে রেখেছি, ছবি আছে, সবকিছু আপনাদের কাছে ডেলিভারি করব। প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা হোক, তাদেরকে নিয়ে যাচাই বাছাই করা হোক, তারা আসলে কোন ইন্টেনশনে এসেছে, কে তাকে প্রভোগ করেছে, কেন করেছে, সত্য কোনটা মিথ্যা কোনটা। যারা যারা এই ঘটনায় জড়িত কিন্তু আসলে ভুল বুঝে ভুল করে এসেছে, তাদের ব্যাপারে যেন সিম্প্যাথি ক্রিয়েট করা হয়। আর যারা ভেরি ইন্টেনশনাল, বরং যারা অর্ডার করছে, তাদের জন্য দ্রুততার সাথে এবং আজকের মধ্যেই আইনের আওতায় নিয়ে আসা হয়। শুধু তাই নয়, সাইফুল জানান, মহানগর এনসিপির একটি গ্রুপ আধিপত্য বিস্তারের জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা তিনি তার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন। এছাড়াও তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। কমিটি আধিপত্য বিস্তার, কন্ট্রোল, কিংবা এটাও ইন্টেনশন থাকতে পারে যে আগাম ভবিষ্যতে যদি এই লোকটা এইরকম ভাবনা ভাবতে পারে তাহলে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, এরকমও ভাবনা হতে পারে। আমি আসলে জানি না যে কেন তারা এই কাজগুলো করছে। আমি রিকোয়েস্ট করছি, অনেক সবাইকে বলেছি, ও ভাই আমার কি দোষ বলেন বা কি করতে হবে বলেন, আমি প্রয়োজনে এখান থেকে সরে যাব বলেন। কিন্তু আমার একটা এক ধরনের জেদ, আপনাদের কাছে জানবার একটা আগ্রহ ছিল যে যদি সবাই বলে যে হ্যাঁ সাইফুল সত্যই আওয়ামী সংশ্লিষ্টতা কোনো পদে বা কোনো এটা সেটা, এই জিনিসটা খালি প্রমাণ করবার জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু সেন্ট্রাল আমাকে বারবারই প্রভোগ করে। এদিকে কার্যালয় অবরুদ্ধ করার আগে এক মিছিলে রাজশাহী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল বাশির দাবি তোলেন, নিউরন কোচিং সেন্টারের মালিক সাইফুল বিভিন্ন সময় রাজনীতি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে অস্ত্র কেনার জন্য টাকা দিত। তাকে কিভাবে রাজশাহী জেলার এনসিপির আহ্বায়ক বানানো হলো? গত কিছুদিন আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটিতে শুটার রুবেলের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু নিউরন কোচিং সেন্টারের মালিক, যে এতদিন আওয়ামী লীগকে বিভিন্নভাবে অস্ত্র কেনার জন্য টাকা ডোনেট করে এসেছে, সে জাতীয় নাগরিক পার্টির কমিটিতে আহ্বায়ক হিসেবে পদ পেয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে 24 ঘন্টা 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম। 48 ঘন্টা হয়ে যাওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধারা ঘোষণা দিয়েছি, আজকে থেকে